হ্যাঁ, আমার ওই ভাইয়ের ফরমাইশ যে হাবিল কাবিলটা একবার বলবেন। তাহলে হাবিল কাবিলটা বলি, এরপরে নূরের দোলাই বলবো, তারপর শুনছি সবার মুখেতে, তারপরে ইনশাল্লাহ কমিটিকে নিয়ে একটা গজল বলবো। এত সুন্দর এই দুর্গাপুর যুব কমিটির পরিচালনায়, দক্ষিণ পাড়া যুব কমিটির পরিচালনায়, সেই নিয়ে একটুখানি বলবো। তারপরে আবার হ্যাঁ ঠিক আছে। আর একটা হ্যাঁ, একটা এতে ফরমাইশ করেছেন, বাপ বড় না মা বড়? তোদের কে বড় রে? তোদের কে? তোর তোর বাপ বড়, মা ছোট? হ্যাঁ, আর তো তোমাদের কে বড়, মা বড়? তোমার মা, তোর বাপ ক বছরে বড়? আচ্ছা বাপ, শোনো একটা কথা বলি, বাপ বড় না মা বড়, এই গজলটা অনেক পুরাতন হয়ে গেছে, এটা অনেক দিন আগের গজল। তো এখন একটা নতুন একটা প্রশ্ন উত্তরের গজল বলবো, তবে একটুখানি ওইটা নতুন গজল, একটা অন্য প্রশ্ন উত্তরের গজল বলবো ওর জায়গায়। হ্যাঁ, তো এখন ওই হাবিল কাবিলটা বলি, চলো। এই গজলটা তিনটে পার্ট। এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এক নম্বরে কি ছিল? আদম নবী মা হাওয়াকে আল্লাহ জান্নাতে বললে গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবার কারণে তাদের জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো। এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও। সেই দিন একটা গাছ পাতা দিল একজনকে তিনটে, একজনকে পাঁচটা। আমাদের কাফনের কাপড় লাগে তিন টুকরো, পাঁচ টুকরো লাগায়। কিন্তু তারপরে তারা দুনিয়ার মধ্যে আসলো কোথায়? পিতা আদমকে পাঠালো শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। পিতা আদম 300 বছর সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, আবার 300 বছর সিজদা থেকে উঠে আবার সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করেছিলেন। কিন্তু তারপরে তাদের মিলন হলো, একসঙ্গে হলো ক্ষমা হওয়ার পরে কোথায়? আরাফাতের ময়দানে। একসঙ্গে হওয়ার পরে, মিলন হওয়ার পরে তারপরে বাচ্চা হয়েছিল, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু কেন তাদের জোড়া জোড়া বাচ্চা হলো? বেশ, তো আমাদের কারো একটা দুটো তিনটে হয় না, তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে ভাই বোনের বিয়ে হবে। কেন? এই দুনিয়ায় অন্য কেউ ছিল না, আদম নবীর সন্তান হাবিল কাবিল সুমাইয়া আকলিমা। তো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে, সে অনেক ঘটনা। কিন্তু যখন এই হুকুম দিল আল্লাহ, আবার তারপরে তাদের বিয়ে হবার হুকুম হলো, কিন্তু বিয়ে হওয়ার আগে কাবিল হাবিলকে খুন করে দিল, অনেক ঘটনা। কেন? কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। তুই চিন্তা করলে আমার কালো মতো বোন দিয়ে ওর সুন্দরী বোন, আমার সুন্দরী বোন দিয়ে ওর কালো মতন বোনকে কেন বিয়ে করব? সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে, তোমাদেরকে লালন পালন করেছে, কে দুধ পান করেছে? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? তাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে।
আদম নবীকে আল্লাহ বানাবেন, আল্লাহ চারজন ফেরেশতাকে ডেকে বলে দুনিয়া থেকে যাও একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। এই কথাটা শোনার পরে ফেরেশতারা বলল আল্লাহ আমরা তোমার ইবাদত করছি, এতে কি তুমি খুশি না? আবার তুমি জিন জাত বানালে, মানে আদম নবীকে বানানোর আগে একটা জিনেদের দুনিয়া বানালো আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলে ওদের ধ্বংস করে দাও। সবাইকে ধ্বংস করা হলো। আর যখন এই কথা বললেন যে আমরা তোমার ইবাদত করছি, আবার তুমি জিন জাত বানালে তোমার ইবাদত করলে না, আবার ও বলছো আদম বানাবে, কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বললো আমি যা জানি তোমরা তা জানো না। তিনজন ফারিস্তা ঘুরে গেল, চতুর্থ নম্বরে একজন মাটি নিয়ে গেল, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম, যাকে ওই জান কবজের দায়িত্ব দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদেরই আদব, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তাওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তাওয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মাটি আনার পরে আদম নবীর দেহটা সৃষ্টি করা হলো। আবার আল্লাহ সব ফেরেশতাদের ডাকে এসো আমার আদমকে সিজদা করে নাও। সকলে সিজদা করে নিল, একমাত্র একজন ফেরেশতা সিজদা করলো না, ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা তাহলে কে ছিল? ওই যে জিনেদের দুনিয়াটা ধ্বংস হলো, ওই জিনেদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব, আল্লাহ কি জানে না এর থেকে আমি দামি? এই কথাটা তার মনে ঢুকে গেল। আল্লাহ তাকে আর সেদিন সর্দার রাখলো না, ফারিস্তা রাখলো না, কি করে দিল? শেষ কথায় লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদেরই আদব, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তাওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তাওয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তাকবীর, নারে তাকবীর।